আসসালামু আলাইকুম গাইস। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আজকে শাক ভাজা ভিডিও বানাবো। প্রথমে আমি শাকগুলো একটা একটা করে তুলে নিয়ে এসেছি, ভালোভাবে গুটিয়ে গুটিয়ে এরকম করে একটা একটা করে তুলে নিব। এবারে ভালোভাবে আমি শাকগুলো আবারও বেছে নিব, পোকামাকড় দেখে যাতে না থাকে এইভাবে বেছে নিব। এইভাবে একটা একটা করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর আমি একটা বড় সয়রাই নিয়ে জল দিয়ে এবারে ধুয়ে দিব, খুব ভালো করে ধুবো। এইভাবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা লড়াই তুলে নিব। এভাবে একটা লড়াই তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এবারে গ্যাসটাকে অন করে দিয়ে দিব, চৌকার উপরে বসিয়ে দিয়ে দিব পেঁয়াজ কলা, দিয়ে দিব কাঁচা লঙ্কা কলা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ধরো কতক্ষণ জাল দিব যাতে পানিটা বেরিয়ে আসে। জলটা বেরিয়ে আসার আগ পর্যন্ত আমি খুব ভালোভাবে জাল দিব। এবারে আমি উল্টায় পাল্টায় শাকটাকে ভালোভাবে উল্টায় পাল্টায় লাড়া দিতে থাকবো যাতে জলটা বেরিয়ে আসতে কোনো অসুবিধা না হয়। তাই এভাবে জলগুলো আমি অল্প অল্প করে তুলে নিব এভাবে, যাতে জলটা শুকিয়ে যায় ফট করে। তাই এভাবে জলটাকে আমি উঠিয়ে নিয়েছি। দেখে নিন, সামান্য জলও আমি রাখবো না এখানে, সবগুলো ভালোভাবে করে তুলে নিয়েছি। এবারে আবারও লাড়াচাড়া করে দিব যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে আসে। এবার দেখে নিন, পানিটা শুকানোর পরে দিয়ে দিব পরিমাণ মতো মিঠা তেল, দিয়ে দিব পেঁয়াজ কলা, দিয়ে দিব রসুন কলা, দিয়ে এবারে ভালোভাবে কালার হওয়ার আগ পর্যন্ত এভাবে লাড়াচাড়া করে দিব। কালার হয়ে গেছে, এবারে আমি লাড়াচাড়া করে দিব। দেখে নিন কত সুন্দর হয়েছে পুঁই শাক ভাজা। দেখে নিন, খেতে খুব ভালো হয়। ঘরে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। দেখে নিন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।